আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো ডালের বড়া। তার জন্য এখানে আমি ছোট গ্লাস দিয়ে 3 গ্লাস মসুরের ডাল নিয়েছি, 1 গ্লাস বাসমতি চাল নিয়েছি। বাসমতি পোলার চাল দিলে অনেক মচমচে হয়। আমার হাজব্যান্ড অনেক মচমচা পছন্দ, তার জন্য আমি ডালের সাথে বাসমতি পোলাও চাল মিশিয়ে দিয়েছি মচমচা হওয়ার জন্য। ডালগুলো আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করা ডালের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। এইখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া ও জিরার গুঁড়া একসাথে দিয়ে দিলাম। এইখানে সামান্য জর্দা রং, কালারটা সুন্দর আসার জন্য। এইখানে আদা রসুন সব কিছুই আমার ছোট ছেলে দিয়ে দিচ্ছে। এই তো বেশি করে ধনেপাতা কুচি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এই তো ভালো করে মেখে নেওয়া শেষ। এইখানে আমি ভাজার জন্য তেল হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি একে একে সবগুলো দিয়ে দেব। এই তো একে একে করে সব দিয়ে দিচ্ছি। কয়েকবার আমি এইভাবে সবগুলো ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আমি এইভাবে উল্টিয়ে দেব। পেঁয়াজি বা ডালের বড়া আমার কাছে একটু নরমই ভালো লাগে। ডালের সাথে পোলার চাল বা আতপ চাল যেটাই দিবেন অনেক মচমচে হবে। এখন অপর পাশ হয়ে গেছে, আমি একে একে নামিয়ে নিব। ডালের বড়াগুলো যখন ভাজা শেষ তখন আমার ছেলে বা আমি, আমার হাজব্যান্ড যখন খাই এতটাই মচমচে ছিল, সবাই অনেক পছন্দ করেছে। এই তো আমি লাস্ট আরেকবার দেখাচ্ছি। এইগুলো আমার ভাজা শেষ। আমি মিডিয়াম টু হাই আছে সবগুলো ভেজে নিয়েছি মচমচা করে। এই তো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এই তো এখানে বেশ অনেকগুলোই ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে, ভাজাটাও অনেক মচমচা হয়েছে। এখন আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই এত সুন্দর একটা রেসিপি আপনারা ট্রাই করবেন, এতটাই সুস্বাদু মজা। যারা ক্রিসপি পেঁয়াজি বা এইভাবে ডালের বড়া ভাতের সাথে খেতে চান রেসিপিটা ফলো করবেন। যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই তো এইখানে আমার সবগুলো ভাজা শেষ। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। অনেকগুলো ডালের বড়া হয়েছে। কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় আমরা ডালের বড়াই বলি, অবশ্যই আপনারা জানাবেন। এই তো মাশাআল্লাহ অনেকগুলো বড়া হয়েছে। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে উপরে পরিবেশন করে দিচ্ছি। এই তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।